Ali Sayyidina Allah Allah Allahu la ilaha illahu jab Allah Allah la ilaha प्यारे सोना हंसता चेहरा मुँह से झड़के फूल नूर का पुतला चाँद का टुकड़ा हक का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु सबाई अल्लाह अल्लाह আস্তে আস্তে কি আল্লাহ জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে? একটু মন থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? এই আওয়াজে মানছি না, জবান খুলে বলতে হবে কার? আরে না, শাহাদাত আঙ্গুল উঁচা করে বলুন কার? তিনি কোন? আল্লাহ হুয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাব্বির ওয়াল গফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়াল রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিল ওয়াল খাফিদ ওয়াল রাফি ওয়াল মুইজ ওয়াল মুজিল ওয়াস সামি ওয়াল বাসির ওয়াল হাকাম ওয়াল ওয়াজিদ ওয়াল মাজিদ ওয়াল ওয়াহিদ ওয়াল আহাদ ওয়াস সামাদ ওয়াল কাদির ওয়াল মুক্তাদির ওয়াল মুকদ্দিম ওয়াল মুআখির ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়াল ওয়ালি ওয়াল মুতাআলি ওয়াত তাওয়াব ওয়াদ দারর ওয়াল মুনতাকিম ওয়াল আফু ওয়া হুয়া মালিকুল মুলক ওয়া হুয়া যুল জালালি ওয়াল ইকরাম ওয়াল মুহসিন ওয়াল বাসিত ওয়াল গানি ওয়াল মুগনি ওয়াল নাফি ওয়াল নূর ওয়াল হাদি ওয়াল বাদি ওয়ার রাশিদ ওয়াস সাবুর ওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? মানে একটু জবান খুলে সন্দেহ আছে? আমি আপনাদের সোলাপুকুরিয়া বড়ুয়া অসংখ্য ঘরের পাশে পেঁপে গাছ রোপণ করা হয়। একদিন দুই দিন পানি না দিলে পেঁপে গাছ ডেট হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। কিন্তু গত বছর প্রোগ্রামে গেলাম রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, অসংখ্য পাহাড়ের চিপায় চিপায় দেখলাম কলা গাছ দেখা যায়, আম গাছ দেখা যায়, জাম গাছ দেখা যায়, পেঁপে গাছ দেখা যায়। জীবনে এক ফোঁটা পানি জীবনে কেউ কোনোদিন দিল না, গোবর দিল না, সার দিল না। হয় থেকে আসে থেকে? কিরে বাবা, বড়ুয়ার কোনায় কোনায় অসংখ্যভাবে পাঙ্গাস মাছের চাষ হয়, তেলাপিয়ার চাষ হয়। একদিন দুই দিন পানি না দিলে মাছ ডেট হয়ে যাবে, একদিন দুদিন খানা না দিলে মাছ মৃত্যুবরণ করবে। কিন্তু ইলিশ মাছের কেজি নাকি 1700 টাকা। জীবনে কেউ কোনোদিন এক দানা পরিমাণ খানা দিল না। লইট্টা মাছের কেজি 300, লাক্ষা মাছের কেজি 1300, আর কোরাল মাছ 700 টাকা। এক দানা পরিমাণ খানা জীবনে কেউ কোনোদিন দিল না। আসে থেকে? হয় থেকে? আমার আল্লাহ বলে, বান্দা লিখে রাখো, প্রত্যেক দিন ফজরের টাইমে মুয়াজ্জিন যখন আজান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার দরজায় একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা, আমি রাজ্জাক, তোর হাতের মধ্যে রিজিক দিয়ে দিলাম। বান্দা একটু পরে ওযু করার জন্য দরজা খুলবে, নামাজ পড়ার জন্য দরজা খুলবে, মসজিদে যাওয়ার জন্য দরজা খুলবে। যখনই বান্দা দরজাটা খুলবে, তোর হাতের রিজিকগুলা আমার বান্দার ঘরের মধ্যখানে ঢেলে দিয়ে তারপরে তুই আসমানে চলে আসবি। ফেরেশতা বলে, আল্লাহ, যারা ফজরের টাইমে উঠেছে, দরজা খুলেছে, ওযু করেছে, আমি তো রিজিক ঢেলে দিয়ে আসলাম। কিন্তু আল্লাহ 6টা বেজে গিয়েছে, সোলাপুকুরিয়ায় অসংখ্য যুবক ঘুম থেকে উঠে না, 7টা বেজে গিয়েছে, ওযু করে না, 9টা বেজে গিয়েছে, নামাজ পড়ে না, 10টা বেজে গিয়েছে, দরজা খুলে না। আল্লাহ, দরজা যদি নাই খুলে রিজিক কিভাবে ঘরের ভিতর আমি ঢুকাবো গো আল্লাহ? আমার আল্লাহ বলে, হে ফেরেশতা, বান্দা জন্য রিজিক পাঠালাম, বান্দা ফজরের নামাজটা পড়লো না, রিজিক নেওয়ার জন্য দরজা খুললো না, যা, আমি আল্লাহ রাগ হয়ে গেলাম, তোর ডান হাতের রিজিকগুলা তুই পাহাড়ে নিক্ষেপ কর। ওইখান থেকে আমার আল্লাহ পেঁপে গাছ বানায়, আম গাছ বানায়, কাঁঠাল গাছ বানায়, কলা গাছ বানায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা, তোর বাম হাতের রিজিকগুলা সাগরে নিক্ষেপ কর। ওইখান থেকে আমার আল্লাহ ইলিশ মাছ উৎপন্ন করে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি গত বছর জুতা কেনার জন্য চট্টগ্রাম আগ্রাবাদের দিকে বের হচ্ছিলাম। আমার সহধর্মিনী বলল, অ্যাপেক্সের জুতা, লেদার, চামড়াটা অনেক শক্ত, কিনলে সহজে ক্ষয় হবে না।
কিন্তু 4200 টাকা দিয়ে জুতা কিনে 1 বছর ব্যবহার করার পরে হাঁটতে হাঁটতে জুতার তলা কিন্তু আর খুঁজে পেলাম না। ক্ষয় হতে 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 আমার জুতার তলা ক্ষয় হয়ে গেল। কিন্তু কি আশ্চর্যের বিষয়, আমার আল্লাহ আমাদের পার তালুটা সামান্য পাতলা একটা চামড়া দিয়ে বানিয়েছে। 20টা বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 60 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম, 100 বছর হাঁটলাম, পার তালুর দিকে একটু তাকিয়ে দেখুন যারা পরিমাণ এখনো ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। জবান খুলে বলুন যাবে, কান হাত তুলে বলতে হবে যাবে। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে দেশে আসে ওই সমুদ্র তার, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে আমাদের খারাপ লাগবে? হাত আঙ্গুল উঁচু করে একসাথে আমার সাথে আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তার, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ। কোথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তার, ভেসে আসে ওই সমুদ্র তার, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। মন থেকে বলতে হবে আল্লাহকে রাজি করতে চাই কি চাই না, আল্লাহকে খুশি করতে চাই কি চাই না। আল্লাহকে রাজি করার জন্য আদম সফিউল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়েছে। 350 বছর কেঁদেছিল। কোন দোয়াটা পড়েছিল মনে আছে আপনাদের? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল মনে আছে আপনাদের? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার মাছের পেটে উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম মাছ গাছের ভিতরে ঢুকে পড়েছিল। ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত তিনাকে 2 টুকরো করে ফেলেছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে বলেছিল রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। 1400 বার অ্যাপ্লিকেশন দরখাস্ত করার পরে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল। গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল চিট হয়ে শুয়ে আছে, বাবা আমার হাত বেঁধে পেল, আমার পা বেঁধে পেল, তোমার চোখের মধ্যে পট্টি বেঁধে আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও, কুরবানি করে দাও। কেন? কেন? আল্লাহকে রাজি করার জন্য।